রাসেল ভাইপার দেশটাই খেয়ে ফেলতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরিফ আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে। আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো রাসেল ভাইপার সাপ সম্পর্কে। আসলে অনলাইন জগতে ঢুকলে, নেটের মধ্যে ঢুকলে আসলে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে রাসেল ভাইপার নাকি সারা বিশ্ব খেয়ে ফেলতেছে। আসলে আমরা একটিবার লক্ষ্য করে দেখি না যে রাসেল ভাইপারের মতো হাজারো সাপ অনলাইনে যে লড়াচড়া করছে, এদের কারণে আসলে আমার মতো আপনার মতো হাজারো যুবক নষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত যুবক খেয়ে ফেলতেছে। এটা আসলে আমরা একবার ভেবে দেখি না। আসলে আমাদের সমাজে এমন কিছু সমাজ ব্যবস্থা নেমেছে যা কাপল ব্লগ হিসেবে পরিচিত। কাপল ব্লগাররা এমনভাবে ব্লগ করতেছে, অনলাইন জগতে ঢুকলে তাদেরকে নিয়েই খালি কথাবার্তা, তাদের ভিডিওই। আসলে আমাদের মতো লোকেরা বোধহয় মিডিয়া জগতে আসলে আসাটাই ঠিক না, কারণ আমরা যে কাপল ব্লগ করতে পারতেছি না, কাপল ব্লগ করতে পারতাম না। যদি আসলে কাপল ব্লগ করার ইচ্ছা থাকে আপনাকে, তাহলে আপনাকে নেটে কাজ করা আমি মনে করি যে আপনার জন্য প্রয়োজন। নাহলে আপনি জীবনে ফেসবুক থেকে বা অনলাইন জগৎ থেকে কিছু করতে পারতেন না। কারণ কাপল ব্লগের নাম দিয়ে আসলে অনলাইনে এমন কিছু নষ্টামি চলতেছে যে আসলে আমার মতো আপনার মতো হাজারো যুবক এই অনলাইন জগতে একবার নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তাদের অনলাইন ফেসবুক স্ক্রল করলেই দেখা যায় তাদের ভিডিও, মানে আপনি না দেখেই করবেন কি, আর আপনি বাধ্য হয়ে এটা দেখতে হয়। যেহেতু আপনি ফেসবুকে অনলাইনে কাজ করতেছেন, তাহলে আপনাকে এটা দেখতেই হবে, কারণ আপনার ফেসবুকে স্ক্রল করতেছেন। আসলে এই হচ্ছে আমাদের অনলাইন জগতের অবস্থা। আসলে এমন কিছু ভিডিও আসলে চোখের সামনে আসে যে আসলে কাপল ছাড়া ফেসবুকে ভিডিওই হয় না, যা আসলে দেখতে পাচ্ছি। কারণ আমাদের মতো ফেসবুক যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুক ইউজার আছে, তারা আসলে এই যে যত ভিডিও করুক, তাদের ভিডিও আপনি দেখবেন ফরিও তো যাইবে না, অতি সহজে যাইবে না। দেখবেন একটা মহিলা নিয়ে আপনি 1 মাস 15 দিন কাজ করতে করতে আপনি দেখবেন ভাইরাল হয়ে গেছেন, তো সে মনিটাইজেশন পেয়ে ফেলছে। তাহলে আমরা অনলাইন জগতে কেমনে কাজ করব? আর যারা কাপল ব্লগার আছে, এদের তো কি বলবো, বলার কিছু নাই। এদের তো মান সম্মান বলতে কিছু নাই। এমন সব ভিডিও দেখি, এরা মানে মান সম্মান বলতে এদের কিছু নাই। এরা খালি টাকাটাই জীবনে চিন্তা আছে, তাই আমার মনে হচ্ছে। যে টাকাটাই জীবনে সব হয়, তাহলে কি আর বলবো, অনেক কাজ আছে, এসব করেও তো টাকা ইনকাম করা যায়। তো আসলে এ হচ্ছে আমাদের অনলাইনের সমাজ ব্যবস্থা। কিছু বলার নাই, সকলে আসলে টাকার কাছে সকলেই হার মানে গেছে। তো সকলেই আসলে বুঝতে পারছেন আমার মনের কথাগুলো। কি আর বলবো, বলার কিছু নাই। আসলে সর্বশেষে একটি কথাই বলতে চাই, যারা কাপল ব্লগার আছেন, কাপল ব্লগারের নাম দিয়ে আসলে সমাজটাকে নষ্ট করছেন, আমার মতো হাজারো যুবকদেরকে নষ্ট করতেছেন। তারা আসলে একটু সচেতন হয়ে যান, একটু ভালো হয়ে যান। আপনাদের টাকার পিছনে লেগে না থেকে জীবনে অন্যভাবে কিছু করার চেষ্টা করুন, যাতে সমাজ ব্যবস্থা ঠিক থাকে। মান সম্মান নিজে ছেড়ে দিলে সকল কিছুই সম্ভব। তো আপনি যদি মান সম্মানের দিকে না তাকান, তাহলে তো আর কিছু বলার নাই। আসলে আমাদের যারা অনলাইনে কাজ করি, তারা সকলেই আসলে জানি যে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, কিন্তু আসলে তাই বলে কি এমন সমাজ ব্যবস্থা নষ্ট করে টাকা ইনকাম করা লাগবে?